গরু খাওয়া কি বলেন? গরু খাওয়া কি? ভাই আমি আলোচনা করছিলাম ইবাদত, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইবাদতের বাইরে কোনো কথা বলতেছি না। কিন্তু হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ পর্যন্ত আপনার রবের ইবাদত করেন। এখন গরু খাওয়া কি বলেন তো সবাই? জায়েজ না না জায়েজ? জায়েজ। আচ্ছা, এখন গরু খাওয়া জায়েজ। এখন একটা গরু এখানে আপনার মনে করেন যে দক্ষিণ বাবিরায় হালাইছে, না উত্তর বাবিরায় হালাইয়া হরে কৃষ্ণ হরে রাম খোয়া জবাই করছে, ওখানে বলেন এটা কি গরু খাওয়া জায়েজ? আন্দোলন হলো ফতুয়া দিলাম, ফতুয়া তো উঠে এলেন আবার দেখুন না জায়েজ কেন? কারণ এখানে আল্লাহর হুকুম আছে, রসুলের তরিকা নাই। কি নাই? আল্লাহর হুকুম আছে, রসুলের কি নাই? তরিকা নাই। এই জন্য আল্লাহর হুকুম থাকার পরেও রসুলের তরিকা না থাকার জন্য হালালটাও হারাম হয়ে গেছে। হালালটা কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। এখন বলেন শুকর খাওয়া কি জায়েজ না না জায়েজ? শুধু কি না জায়েজ না হারাম? হারাম। আচ্ছা, মানে একটা শুকর মনে করেন জমজম কুয়ার পানিতে গোসল করিয়া কাবা শরীফের ইমাম সাহেবকে দিয়া পশ্চিম দিকে ফেলে সুন্দর করে বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার কইয়া যদি জবাই করা হয়, এটা খাওয়া যাবে না? কিয়া ও তো সুন্নত আছে, কাবা শরীফের ইমাম সাহেব জবাই করছে, সুন্নত সব কিছুই আছে, ওটা কবে না কেন বলেন? বলেন নবী সুন্নত তো আছে, আল্লাহর হুকুম নাই। হ্যাঁ, কি নাই? আল্লাহর হুকুম নাই কিন্তু নবীর তরিকা আছে, সেটা ইবাদত হবে না। আবার রসুলের তরিকা নাই, আল্লাহর হুকুম আছে, সেটাও কি হবে না? ইবাদত হবে না। তাহলে ইবাদতটা তখনই আল্লাহর কাছে ইবাদত হিসাবে গ্রহণযোগ্য হবে যখন সেটার মধ্যে আল্লাহর হুকুম থাকবে এবং প্লাস রসুলের আদর্শ থাকবে। আল্লাহর হুকুম শুধু থাকলো, রসুলের আদর্শ থাকলো না, সেটা ইবাদত হবে না। রসুলের আদর্শ থাকলো, আল্লাহর হুকুম থাকলো না, সেটা ইবাদত হবে না। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আপনার আমার সমস্ত ইবাদতগুলো তখনই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, তখনই আল্লাহর কাছে কবুল হবে যখন সেই ইবাদতের মধ্যে আল্লাহর হুকুম থাকবে এবং রসুলের তরিকা থাকবে। আমার ইবাদতের ভিতরে, আমার নামাজের ভিতরে, আমার রোজার ভিতরে, আমার হজ যাকাতের ভিতরে যদি আল্লাহর হুকুম আছে কিন্তু রসুলের তরিকা নাই, সেই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আমার ইবাদতের ভিতরে রসুলের তরিকা আছে কিন্তু আল্লাহর হুকুম নাই, সেটাও আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে বলেন ইবাদত যা আল্লাহ তাআলা বললেন হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ পর্যন্ত করতে হবে, সেই ইবাদতের দুইটা পৃষ্ঠা আমি শুরু থেকে শেষ পর্যন্ত মৌলিকভাবে আবার বলে দিচ্ছি। আল্লাহ বলছেন ইবাদত করতে হবে কোন পর্যন্ত? মরণ পর্যন্ত। তারপরে ইবাদত একটা মৌলিক শব্দ, এটা ব্যাপক একটা অর্থবোধক শব্দ। তারপরে ইবাদতের মৌলিকভাবে দুইটা সাইড, একটা হলো করা আর একটা হলো ছাড়া। আর ইবাদতটা আল্লাহর কাছে তখনই কবুল হবে যখন ইবাদতের ভিতরে আল্লাহর হুকুম থাকবে, রসুলের আদর্শ থাকবে। আল্লাহর হুকুম এবং রসুলের আদর্শ বহির্ভূত কোনো ইবাদত আল্লাহর কাছে কি হবে না? কবুল হবে না। তাহলে ইবাদত সম্পর্কে আমরা মৌলিকভাবে কিছু জানতে পেরেছি তো ইনশাআল্লাহ? সবাই বলেন পারছি তো? আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলি বললাম, যেগুলো সত্য সুন্দর এবং কোরআন সুন্নাহ অনুযায়ী হয়েছে, সেগুলি আল্লাহ তাআলা আমাদের সকলের হৃদয়স্পটের ভিতরে বসিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই কথাগুলির উপরে আমল করার